নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ খবর হলো, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধশালী ও মাদকমুক্ত উন্নত ত্রিপুরা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের। কর ও শুল্কের রাজ্যভিত্তিক আয়ের অংশ হিসেবে ত্রিপুরা পেল 699 কোটি টাকা। উত্তর ঊনকোটি জেলায় সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি। কমনওয়েলথে পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যখন বিকশিত হওয়ার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। আজ নয়াদিল্লিতে ভার্চুয়ালি বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুবর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত। তিনি আরও বলেন যে মাদকাসক্তির বিরুদ্ধে 100 সপ্তাহ ব্যাপী দেশব্যাপী জনভাগিদারি অভিযানের সূচনা হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে দেশ জুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রীরা, মাই ভারত ও জাতীয় সেবা প্রকল্পে স্বেচ্ছাসেবক এবং আধ্যাত্মিক সংগঠনের অংশগ্রহণকারীরা। आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा दूर ही रहे, दूर हो। यही इस अभियान का उद्देश्य है। इसलिए हम सबको ये संकल्प लेना है, हमारे युवा नशे और ड्रग्स के खतरों को समझे, हर तरह से जागरूक रहें और उससे दूर रहें। और इस संकल्प में अब राष्ट्रीय नशा मुक्त युवा अभियान की बड़ी भूमिका है। 2025 সালে রাজ্যে 1645 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, যা 2024 সালের তুলনায় প্রায় 93% বেশি বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করে তিনি কথা বলেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারত ও এনএসএস এর স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। নেশামুক্তির শপথ গ্রহণ করেন তারা। রাজ্যপাল বলেন, রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা পর্যায়ে নেশামুক্ত কমিটিগুলোকে শক্তিশালী করা হয়েছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে সমৃদ্ধশালী ও সুস্থ মাদক মুক্ত উন্নত ত্রিপুরা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজ্যপাল স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখেন রাজ্যপাল। অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত দাস, মাই ভারত রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর ও ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। This is not just a government's campaign. It is our Jan Andolan, people's movement.
Parents must talk to their children about the dangers of drugs. Teachers must guide their students. Community leaders must lead by example, and our youth must take the pledge to say no to drugs and encourage their peers to do the same. Our youth are the future of Tripura and India. If they are healthy and free from the clutches of addiction, there is no challenge we cannot overcome. The Nasha Mukta Bharat Abhiyan provides us the platform and the resolve. Let us take a pledge today to protect our young generation, to protect our families, and to build a Tripura that is not only prosperous and developed but also healthy and debt-free. নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানান পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা এবং সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। আমরা যদি প্রত্যেকের বাড়ি থেকে যদি আমরা নেশা মুক্ত করি, যে আমি আজকে প্রতিজ্ঞা করব যে আমার বাড়িতে যাতে আর কেউ নেশা না করে, তারপর আমার পাড়াটা যদি আমি বলি যে আমার পাড়াতে কাউকে নেশা মুক্ত পাড়া আমি হিসাবে গ্রহণ করব, যারা নেশার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে বলবো যাতে নেশা না করে। এইভাবে আমাদের জেলাকেও আমরা নেশা মুক্ত করব, তখন আমাদের রাজ্য নেশা মুক্ত হবে, তারপর আমাদের দেশও নেশা মুক্ত হবে। কেন্দ্রীয় কর ও শুল্কের রাজ্যভিত্তিক আয়ের অংশ হিসেবে ত্রিপুরার জন্য 699 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে এবং পরিকাঠামোগত ভিত্তিকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় সরকার এই অর্থ বরাদ্দ করেছে বলে সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাপ্ত এই অর্থ বরাদ্দ রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে প্রথম প্রেসিডেন্টস বডিগার্ড সোলজারথনের সূচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল তথা প্রাক্তন সেনা প্রধান জেনারেল VK সিং। অনুষ্ঠানে রাষ্ট্রপতি একটি বিশেষ ডাক বিভাগের স্মারক খামও প্রকাশ করেন। 1773 সালে গঠিত ভারতের প্রাচীনতম সেনা রেজিমেন্ট প্রেসিডেন্টস বডিগার্ডের 253 বছরের ঐতিহ্য এবং কার্গিল বিজয়ের 27 বছর পূর্তি উপলক্ষে এই সোলজারথনের আয়োজন করা হয়। প্রায় 8000 প্রতিযোগী 3, 5 ও 10 কিলোমিটার দৌড়ে অংশ নেন। যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, খেলাধুলামুখী ও মাদকমুক্ত জীবনের প্রতি উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। It makes me very happy and proud for the first PVG Soldierthon to be flagged off by our Honorable President from Rashtrapati Bhavan. It's a unique honor for the regiment and for the armed forces. সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে আগরতলার কাঁঠালতলী এলাকায় মহা শান্তিযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক সেবামূলক কর্মসূচির অনুষ্ঠিত হয়। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়িকা মীনা রানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যরা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পরিচালিত সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প শিশু ও গর্ভবতী মায়েদের সার্বিক বিকাশের লক্ষ্যে একটি অন্যতম প্রধান কর্মসূচি। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন।
রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সম্পূরক পুষ্টি, প্রাক প্রাথমিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাকরণ সহ 6টি অত্যাবশ্যক পরিষেবা প্রদান করা হচ্ছে। শিশুদের পুষ্টির মান উন্নয়নে রাজ্য সরকার সম্পূরক পুষ্টি কর্মসূচির আওতায় বৈচিত্র্যময় খাদ্য তালিকাও চালু করেছে। পাশাপাশি প্রতিটি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খেলাধুলো, গান এবং ছড়ার মাধ্যমে কোমলমতি শিশুদের পড়ানো হচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে পোষণ ভি, পড়াই ভি কর্মসূচি বাস্তবায়নে। আমরা পোষণ ট্রেকারের যে পোষণ ভি পড়াই ভি, যে এটা অনুসারে আমরা এখন আমাদের স্কুলগুলি চালাই। পোষণ ভি পড়াইয়ের মধ্যে আজকে যেমন উইক 15 আর ডে 3, এই ডে অনুসারে আমাদের যে পোষণ ট্রেকারে আছে, পোষণ ট্রেকারে প্রত্যেক দিন তার 2টা ভিডিও আসে। আমরা ওই ভিডিওটা ফলো করে আমাদের সেন্টারটা আমরা চালাই। পোষণ ভি পড়াইয়ের ভির উপরে ডিপেন্ড করে আমরা এখন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারটা চালাই আনি। উন্নত শিক্ষা ও পরিচর্যার পরিবেশ গড়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ধাপে ধাপে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রূপান্তরিত করা হচ্ছে। এই সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে এলইডি টেলিভিশন, বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা, পরিশোধিত পানীয় জল সরবরাহ সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ, জানালেন সুপারভাইজার। প্রিলিমিনারি এডুকেশন পাচ্ছে, সাথে তাদেরকে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস আমরা এখান থেকে প্রোভাইড করি। সাথে সবলা মেয়েদের সাপ্লিমেন্টারি নিউট্রিশনসও আমরা এখান থেকে প্রোভাইড করি। এবং যারা প্রেগনেন্ট মাদার এবং ল্যাকটেটিং মাদার থাকে তাদেরও আমরা নিউট্রিশন প্রোভাইড করে থাকি। এর সাথে আমরা কিছু রেফারেল সার্ভিসও আমাদের এখান থেকে করে থাকি। যেমন যদি কোনো বাচ্চা স্যাম বাচ্চা আমাদের এখানে পাওয়া যায়, তাদেরকে আমরা হেলথ সেন্টারে রেফার করি। এছাড়াও ইমিউনাইজেশন প্রোগ্রামও আমরা আমাদের এই অঙ্গনওয়াড়িতে চালাই। শৈশব শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যে 102টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পরীক্ষামূলকভাবে ইংরেজি মাধ্যম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক তাদের CSR উদ্যোগের মাধ্যমে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবকাঠামোর উন্নয়ন ও ক্রীড়া সামগ্রী প্রদান করেছে, জানালেন CDPO। Basically, we are doing Sakam Anganwadi along with so many components with Sakam Anganwadi like new tea garden, preschool education, water harvesting, and portion tracker. So there are so many elements and so many activities are there which our Anganwadi center is covering. Thereafter, we are going to show our some CB program, community-based event program, like Godh Bharai and baby showering, hand washing. সার্বিক এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে গড়ে উঠছে আরও উন্নত অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প রাজ্যের প্রতিটি শিশু ও মায়ের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচর্যা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ক্যামেরায় ইন্দ্রজিৎ মজুমদারের সঙ্গে আমাদের প্রতিনিধি ধ্রুবরঞ্জন সেনের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর আরডি ব্লকের 24টি গ্রামে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে আজ মোবাইল হেলথ কেয়ার ইউনিটের সূচনা হয়। সেবা ইন্টারন্যাশনাল এবং ভিডোল কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে ধর্মনগরের হাফলংছড়া চিন্তালহর সদনে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল হেলথ কেয়ার ইউনিটের উদ্বোধন করেন জেলার জেলা শাসক চাঁদনী চন্দন। উপস্থিত ছিলেন সেবা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর জিনিস ভাই RV, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ দেবনাথ প্রমুখ। এই উদ্যোগের মাধ্যমে যুবরাজনগর আরডি ব্লকের 24টি গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে জানান জেলা শাসক চাঁদনী চন্দন। धर्मनगर के लिए ये सुखबर है कि एक मोबाइल मेडिकल यूनिट जिसमें मोस्ट एडवांस टेक्नोलॉजी है, जिसका उद्बोधन आज इधर हुआ है जुबराजनगर आरडी ब्लॉक में। तो ये मोबाइल मेडिकल यूनिट 26 गांव जो जुबराजनगर का है उधर कंटिन्यूअस ये स्वास्थ्य परिसेवा प्रोवाइड करेगा। तो मैं आशा करती हूँ कि सेवा इंटरनेशनल का ये प्रोजेक्ट हमारा स्वास्थ्य सेक्टर को और सशक्त बनाएगा।
স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হবে। আগামী 10 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। উদয়পুরে জেলা অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে কথা জানিয়েছেন বিজেপির প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য। শিক্ষা ও সমাজ উন্নয়নে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। আগামী 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস। আজকের এই জেলাভিত্তিক বৈঠকে জেলার 8টি মণ্ডলের কার্যকর্তা সহ হর ঘর তিরঙ্গা কর্মসূচির গোমতী জেলা কনভেনর গৌতম নাগ, জেলা সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বাড়িতে প্রত্যেকটা ঘরে আমাদের যে অহংকার, আমাদের যে গর্ব, আমাদের জাতীয় পতাকা, সেই পতাকা উত্তোলন করা, সেই পতাকা উত্তোলন করাটা শুধুমাত্র উত্তোলন করলাম এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই ভারতবর্ষের প্রতি গর্ব অনুভব করি, আমাদের এই জাতীয় যে চেতনা তার প্রতি গর্ব অনুভব করি, রাষ্ট্রের প্রতি গর্ব অনুভব করি এবং আমাদের যে পরিচিতি জাতীয় পতাকা তাকে আমরা স্যালুট জানাই এবং তাকে আমরা সম্মান জানাই। উত্তর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কদমতলা কুর্তি এলাকার রানীবাড়ি চা বাগানের দুর্গা মণ্ডপে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিসেল এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি 105 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 204 টাকায় পৌঁছেছে। চা শ্রমিক পরিবারের কথা বিবেচনা করে সরকার প্রতিটি পরিবারকে আবাসনের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল দেবনাথ, বিনয় ভূষণ দাস, উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস প্রমুখ। চা শ্রমিকদের অবস্থা কিছুটা আপনারা জানেন। আমাদের আগে তাদের মজুরি ছিল 105 টাকা, আমাদের সরকার এখন 204 টাকা করা হয়েছে। তাদের থাকার কোনো ঘর ছিল না বা তাদের কোনো জমি ছিল না। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রায় 7 থেকে 7,500 যে পরিবারগুলো আছে তাদেরকে 2 ঘন্টা করে জায়গা দেওয়া হবে, যেটা তাদের সেখানে ঘর তারা তুলতে পারবে, তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। প্রত্যেকটা পরিবারকে নাফসা কার্ড প্রদান করা, যাতে করে তারা তো সরকারি রেশন পাবে, প্লাস মালিকরাও তো রেশন দিচ্ছে। তো এই ধরনের সরকার উদ্যোগ নিচ্ছে, প্লাস আরো কিভাবে তাদের স্ট্রেনথেন করা যায়। তারা তো সমাজের অন্তিম ব্যক্তি, আমাদের পার্টির একটাই কাজ অন্তিম ব্যক্তিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। তো তাদের কাছে এলাম, তাদের কাছে সম্বর্ধনা পেলাম। আমি খুব আপ্লুত, এত সুন্দরভাবে তারা আমাকে গ্রহণ করেছে এবং উৎসাহিত করেছে। তো আমি আরো কাজ করার শক্তি পেলাম তাদেরকে দেখে। বিজেপির প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় দুপুরে ঊনকোটি জেলার দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপির কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় প্রবাস করছেন বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কারামন্ত্রী শান্তনা চাকমা, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস, এডিসি সদস্যা মঞ্জুরানী সরকার, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক যে আমাদের রীতিনীতি আছে, যে সভাপতি হওয়ার পর প্রতিটা জেলাতে প্রবাস করা, ওই জেলার সমস্ত যারা নেতৃত্বরা আছে, কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তাদের সঙ্গে পরিচিত হওয়া এবং ওই জেলার কি পরিস্থিতি সেটাকে সরজমিনে দেখা এবং থাকা সমস্ত কর্মীদের সাথে মেলামেশা। তার জন্যই আমাদের আমার আজকের এই অনুভূতি জেলা প্রবাস। যে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আজও আছি, তাই যারা আমরা প্রাক্তন বলি বা আমরা প্রবীণ বলি, আমরা কেউ প্রাক্তন কেউ প্রবীণ নয়, আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আর এটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে বেঁচে থাকবো। বিজেপি খোয়াই রামচন্দ্রঘাট মণ্ডলের উদ্যোগে আজ গৌরাঙ্গ টিলা স্কুলের কনফারেন্স হলে মণ্ডল ভিত্তিক প্রবাস ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল স্তরে জনসংযোগ বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডল কমিটির পদাধিকারী, শক্তি কেন্দ্রের প্রধান সহ অন্যান্যরা। খোয়াই জেলার অন্তর্গত 6টা মণ্ডলী আমাদের প্রবাস কর্মসূচি আমরা করব জেলা কমিটির পক্ষে। তো আমরা ইতিমধ্যে 2টো প্রবাস সংগঠিত হয়েছে, কৃষ্ণপুর এবং তেলিয়ামুড়াতে। আজকে
আমরা রামচন্দ্রঘাট মণ্ডলে এসেছি আপনাদেরকে সশক্ত করবার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সভাপতির পরামর্শে আমরা এই কর্মসূচি করছি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং সরকার সংগঠনের মধ্যে সমন্বয়, যদি কোথাও কিছু গ্যাপ থাকে সেগুলিও আমরা পূরণ করব তাদের সবার মতামত নিয়ে। রাজ্যের প্রধান বিরোধী দল নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়েছে, তাই অস্তিত্বের জানান দিতেই অবান্তর বিষয় নিয়ে মন্তব্য করছে, নানা কটূক্তি করছে হিন্দু ধর্ম নিয়ে। আজ রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রাজ্যের বিরোধী দলনেতা যাতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন তার আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, প্রকৃত সত্য না জেনে প্রধানমন্ত্রীর বক্তব্যকেও বিকৃত করার চেষ্টা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্য উন্নয়নের অগ্রগতিতে বিরোধীরা কোনো ধরনের ইস্যু খোঁজ পায় না বলেই এই ধরনের অবান্তর মন্তব্য করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সম্পাদক মিহির সরকার এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। তারা অবান্তর কিছু বিষয় নিয়ে বা তাদের সমর্থকরাও এই সমস্ত বিষয় নিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করছেন বা এই সমস্ত বিষয়গুলি বিতর্কিত বিভিন্ন বিষয় উস্কে দেওয়ার চেষ্টা করছেন। জনসমাজে তারা গুরুত্বহীন, ফলে তাদের কাছে কোনো ইস্যু নেই এবং এই কমরেডরা জনাকয় কমরেড এই সোশ্যাল মিডিয়ায় পুরনো হোক নতুন হোক তাদের নেতাদের এই সমস্ত উটপটাং বক্তব্যগুলি তারা দিয়ে তারা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। মানুষ এই সমস্ত বিষয় পছন্দ করে না, তবে বিষয়টা হচ্ছে এটা মানুষের মনে আঘাত দেয়। জিমন্যাস্ট দীপা কর্মকারের হাত ধরেই ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে আন্তর্জাতিক সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন জুডোকা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে ভারতের জুডো ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছেন ত্রিপুরার অস্মিতা। এই পদক জিতে শুধু ত্রিপুরারই নয়, গোটা দেশকে গর্বিত করেছেন অস্মিতা। এই ঐতিহাসিক সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার। সত্যি আমি খুব আনন্দিত, যখন ওর ম্যাচ চলছিল আমি লাইভ দেখছিলাম এবং আমি ওকে, অস্মিতাকে এবং তার কোচকে, তার পরিবারকে আমি অসংখ্য শুভেচ্ছা জানাই, কারণ ইটস ফুললি টিম ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অলওয়েজ পে অফ ইউ আমরা বলি, এবং তার পরিশ্রম। সেই বিলোনিয়ার ছোট্ট মেয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ট্রেনিং করে এখনও ভোপালে ট্রেনিং করছে, ইউপি গভর্নমেন্টেও জব করছে, বাট যাই হোক ওর পুরোটাই পরিশ্রম এত বছরের, সেটা ফল এসছে আমাদের দেশের জন্য। স্পেশালি রাজ্যে তো আছি, যে গোল্ড মেডেল এসেছে, তাও হিস্টোরিক গোল্ড মেডেল, প্রথম জুডোকা যে 48 কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেল আনে কমনওয়েলথ গেমসে। আমি খুব খুব খুশি এবং আমি চাই এইভাবে এগিয়ে যাক। সামনে কিছুদিন পরে এশিয়ান গেমস আছে, ওখানেও ভালো পারফরমেন্স দেখ এবং কান্ট্রির জন্য মেডেল নিয়ে আসে। কমনওয়েলথ গেমসের 10ম দিনে ভারতের বক্সাররা ইতিহাস গড়েছেন। 7টি স্বর্ণ, 3টি রৌপ্য পদক জিতে ভারতীয় বক্সিং নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সাফল্যের সুবাদে পদক তালিকায় ভারত 4র্থ স্থানে উঠে এসেছে। এদিকে প্যারা ক্রীড়াতেও প্রথমবারের মতো T57 পুরুষদের ইভেন্টে ভারত পদক জিতেছে। সেনাবাহিনীর সোমনাথ রানা স্বর্ণ এবং শুভম জিয়াল রৌপ্য পদক জয় করেন। এবারের কমনওয়েলথ গেমসে প্যারা ইভেন্টে ভারত মোট 7টি পদক জিতেছে, যা আগে সব আসরের মোট পদকের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের সহায়তায় উত্তর জেলার কদমতলায় চালু হলো একটি আধুনিক প্রিন্টিং প্রতিষ্ঠান। অন্নপূর্ণা স্বসহায়ক দলের সদস্যা পার্বতী রানী দাস টিআরএলএম থেকে 15 লক্ষ টাকা ঋণ নিয়ে এই উদ্যোগ গড়ে তুলেছেন। এখানে বিভিন্ন ধরনের প্রিন্টিং সামগ্রী তৈরি করে সরকারি দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। গতকাল এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চান্নি চন্দ্রন। তার সাথে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের বিডিও উৎপল দাস, টিআরএলএম এর আধিকারিক শান্তকমল চাকমা সহ অন্যান্য আধিকারিক। পার্বতী রানী দাসের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে অভিমত ব্যক্ত করেন জেলা শাসক। तो हमारा जो दीदी है पार्वती रानी दास, उन्होंने ये प्रेस उनका फैमिली के साथ चालू किया है। टीआरएलएम से जुड़ा है दीदी, और दीदी टीआरएलएम का मास्टर ट्रेनर भी है। हमें देख के बहुत खुशी हुआ कि ये जो रंगीला प्रेस एंड फ्लेक्स है
उधर हर तरीके का प्रिंटिंग नीड्स इधर अवेलेबल है। तो हमारा कदमतला का एक छोटो गांव में एक दीदी ने इतना सुंदर एक एंटरप्राइज, टेक्निकली जितना स्किल चाहिए ऐसे एक एंटरप्राइज शुरू किया है। तो इसमें हम सब बहुत गर्वित है। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের দক্ষিণ এবং সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধশালী ও মাদকমুক্ত উন্নত ত্রিপুরা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের। কেন্দ্রীয় কর ও শুল্কের রাজ্যভিত্তিক আয়ের অংশ হিসেবে ত্রিপুরা পেল 699 কোটি টাকা। উত্তর ঊনকোটি জেলায় সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি। কমনওয়েলথে পদক তালিকায় 4র্থ স্থানে ভারত। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।